হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আজকে আরও একটা ভিডিও নিয়ে। আজকে কোনো রোস্ট ভিডিও না, আজকে ভিডিওতে এমন একটা জিনিস নিয়ে কথা বলবো। কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে যে জিনিসটা প্রচণ্ড পরিমাণ ভাইরাল হচ্ছে, প্রচণ্ড পরিমাণ শেয়ার হচ্ছে, সেরকম একটা ভিডিও নিয়ে। যেহেতু তোমরা বুঝতেই পেরে গেছো, কদিন ধরে একটা বাচ্চাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে খুব উথাল পাথাল হচ্ছে। বাচ্চাটার প্রচণ্ড পরিমাণ শরীর অসুস্থ, যার কারণে তার ট্রিটমেন্টের জন্য অনেক টাকা খরচা। যে অ্যামাউন্টটা যেটা শুনলেই মাথা খারাপ। তার বাবা মার অবস্থা এখন যে কী হচ্ছে তারাই জানে। যেহেতু তারা সবার কাছে সাহায্যের জন্য সোশ্যাল মিডিয়ায় এখন রয়েছে বলে মানুষের অনেক হেল্প হচ্ছে, আমরা জানি। এই সোশ্যাল মিডিয়ার থ্রুতে অনেক পয়সা তাদেরকে লোকে সাহায্য করছে, এই জিনিসটা দেখে খুবই ভালো লাগছে। যেমন সৌরভ চক্রবর্তী, সুমিদি বারুইপুরের দিকে বাড়ি, আমি জানি না ঠিক অতটা, তবু তাদের ভিডিও তো দেখছিলাম। তারপর দেবলীনা নন্দী দিদির ভিডিওটা দেখছিলাম। তাদের কমেন্ট বক্সে গিয়ে দেখলাম যে সত্যি ভারতীয় বলে গর্বিত হয় আমাদের ভারতবর্ষের মানুষ। এখনো অনেক মানুষ এরকম ভালো মানুষ রয়েছে, যাদের কারণে সত্যি এত মানুষ হেল্প পাচ্ছে। কি করা যাবে? আর তার শুধু একটা কথায় ভাবলে অবাক লাগে, তার বাবা মাদের কথাটা, যে একটা ছোট শিশু 10 মাস থেকে, খুব বেশি হলে 9 থেকে 10 মাস বয়স, তার যা অবস্থা এখন, সেটা দেখেই খুবই খারাপ লাগছে। কি করব, সবাই তো একটু সাহায্যের হাত বাড়াতেই হবে, কিন্তু যে অ্যামাউন্টটা 16 কোটি টাকা, সেটা মনে হয় না যে আমাদের মতো মানুষের শুধু এইভাবে থেমে থাকলে চলবে। তাই এমন কিছু আজকে কথা বলবো ভিডিওতে, যেটা অনেকটা হয়তো হেল্প হতে পারে। এবার আমাদের মতন কম সাবস্ক্রাইবার ক্রিয়েটর এরকম কিছু হলে হবে না। এটা অনেক বড় সাবস্ক্রাইবারদের কাছে, যাদের চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার আছে, যাদের পেজে অনেক ফলোয়ার আছে, তাদের কাছে ভিডিওটা পৌঁছালে আমার মনে হয় অনেক হেল্প হবে। যদি তোমরা যাদের কাছে ভিডিওটা যাচ্ছে তারা একটু করে শেয়ার করে দাও। দেখো, প্রথমে আমি যাকে বলবো সে হচ্ছে আমাদের বাংলার গুরুদেব, গানের জগতের গুরু আমাদের অরিজিৎ সিং। তার কাছে যদি ভিডিওটা পৌঁছায়, হয়তো তিনি এই ভিডিওটা দেখছেন, আমার ভিডিওটা না, এই যে বাচ্চার ভিডিওটা যে এত ভাইরাল হচ্ছে, তাদের অন্য আরও যাদের পেজে বেশি ফলোয়ার আছে, তাদের যারা দেখছে, আশা করবো যে হয়তো সেসব ভিডিও হয়তো অরিজিৎ সিং এর চোখে পড়েছে। না পড়েছে তো এরকম কিছু মনে হয় না, কারণ সোশ্যাল মিডিয়ার এখন যুগ, সব জায়গায় ভিডিও ছড়াতেই রয়েছে। হয়তো তার সঙ্গে যদি কোনোভাবে, যেহেতু আমরা সাধারণ মানুষ, হুটহাট করে তার সঙ্গে এত দূর থেকে, মুর্শিদাবাদ থেকে কোনোভাবে করা সম্ভব হবে কি জানি না, তবে বড় বড় ক্রিয়েটররা চেষ্টা করলে করতে পারে, হবে হয়তো। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কিনা, যে কয়েকদিন আগেই আমি হঠাৎ করে আমার এই জিনিসটা মাথায় আসে, যখন এই বাচ্চাটার কেসটা যখনই তো হচ্ছে রিসেন্টলি, কিন্তু আজ থেকে প্রায় একটা মাস আগে আমরা দেখেছি অনেক এই ক্রিয়েটরদের মধ্যে একটা ক্রিয়েটর আছে যে প্রচণ্ড পরিমাণ মানুষকে হেল্প করে, কিন্তু সে ইন্ডিয়ান না। তাকে তো তোমরা অনেকেই চেনো, সে হচ্ছে কিনা যে মিস্টার বিস্ট। সে এসেছিল আমাদের ইন্ডিয়াতে, আমাদের যেহেতু ইন্ডিয়ার সব থেকে বড় ইউটিউবার ক্যারিমিনিটির সঙ্গে একটা কোল্যাব করেছে, ভিডিও বানিয়েছে। তো মেন উদ্দেশ্য আমাদের ক্যারিমিনিটি, আমরা তো এক চান্সে মিস্টার বিস্টের কাছে পৌঁছতে পারবো না কোনোভাবে। এটা আমার ধারণা। আমার মনে হয় যে এই 16 কোটি টাকা তোলাটা প্রচণ্ড টাফ ব্যাপার। ওনাকেই ধরলে একমাত্র সাকসেস হতে পারে। প্রথমে বললাম অরিজিৎদার কথা। অরিজিৎদার কথায় বড় বড় ক্রিয়েটরদেরকে, উনি যেরকম মানুষ, বড় বড় ক্রিয়েটরদের হাত ধরে যদি সেখানে পৌঁছানো যায়, তিনি অনেকটাই হেল্প করতে পারেন। এবার দ্বিতীয় কথা হচ্ছে, মিস্টার বিস্টের কাছে তো আমরা যেহেতু পৌঁছতে পারবো না, সাধারণ পাবলিক আমরা পৌঁছতে পারবো না, যেহেতু উনি একটা অন্য দেশের। এবার ওনার কাছে পৌঁছতে গেলে প্রথমে আমাদের যেটা ধরতে হবে সেটা হচ্ছে কিরণ দত্ত। কিরণ দত্ত একটা এমন ইউটিউবার, উনি যদি চেষ্টা করে অনেক কিছু করতে পারে। যেমন উনি আমাদের ত্রিপুরাতে বন্যার জন্য ভেসে যাওয়া, অনেক বন্যাতে অনেক ক্ষতিগ্রস্ত হয়, তাদেরকে অনেক হেল্প করেছে, যে কথা না বললেই নয়। ওনার ধরলে উনি একমাত্র ক্যারিমিনিটির সঙ্গে কথা বলতে পারে, যেহেতু ওদের মধ্যে হতে পারে, কারণ অনেক বড় ইউটিউবার, অনেক বড় জায়গায় বড় পদে রয়েছে, ওরা যদি চেষ্টা করে অনেক কিছু হতে পারে। কিরণদা যদি ক্যারিমিনিটির সঙ্গে কথা বলে কোনোভাবে মেলটেল করে, তাহলে ক্যারিমিনিটি কি করবে? কেননা ক্যারিমিনিটি কি ওর ভিডিওতে এনেছিল, ক্যারিমিনিটির ভিডিওতে মিস্টার বিস্ট এসেছিল। এবারে ওদের দুজনের মধ্যে কথা হয়, আমার মনে হয় অনেকটাই হেল্প হতে চলেছে। কিন্তু দেখো, ততক্ষণ আমাদের থেমে থাকলে চলবে না, যে কখন আমরা মিস্টার বিস্টের কাছে পৌঁছতে পারবো, আদৌ পারবো কিনা, এটা শুধু যে আমার একটা মতামত। কেননা আমি একটা ছোট ক্রিয়েটর, আমার প্রতি আমার কোনোভাবে সাধ্য নেই তাদের কাছে পৌঁছানোর। এবার অনেক বড় বড় ক্রিয়েটর আছে, আমি শুধু যারা ভিডিওটা দেখছে তাদেরকে একটাই রিকোয়েস্ট করতে চাই, যে যেটা বললাম আর কি, এটা হলেও হতে পারে, কেন হতে পারে না? যদি একটু করে শেয়ার করে সেই দাদাদের কাছে পৌঁছায়, কিরণ দত্তর কাছে পৌঁছায়, সেখান থেকে যদি কোনোভাবে কিরণদা যদি কোনোভাবে ক্যারিমিনিটিকে বলে, কেন হবে না? হতেও তো পারে। তো সেই বিষয় নিয়ে যতটা না ভাবা উচিত, তার থেকে যেভাবে মানুষ সাহায্য করছে, এটাই দেখে খুব ভালো লাগছে। সাহায্য করতে থাকো, অনেক মানুষ দেখছে, তো অনেক মানুষ সাহায্য করছে। আমি যেটা কমেন্ট বক্স খুলে দেখলাম,
দেবলীনা দিদির ভিডিওতে আমি দেখলাম অনেকে সাহায্য করছে, সেটা খুবই ভালো লেগেছে। তো ভিডিওটা শেয়ার করতে থাকো। আর আরেকটা কথা, মানুষ যেভাবে হেল্প করছে প্লিজ হেল্প করতে থাকো, কেননা হতেও তো পারে মানুষের হেল্পে সব থেকে বড় কিছু হতে পারে আমাদের মতো সাধারণ পাবলিকের হাত ধরে। দেখো, আর একটা কথা না বললেই নয়, কয়েকদিন আগে আরজি করের যে কাণ্ডটা, যেহেতু পুরো দেশ উথাল পাতাল হয়ে গেছে, যেখানে আমরা কিছুই করতে পারিনি, হয়তো একটা শিশুর জন্য না হয় কিছু করলাম, সত্যি গর্ব হবে যে একটা মেয়ের তো জীবন চলেই গেল, আমরা কিছুই করতে পারলাম না। এত যুদ্ধ, এত রাজনীতি করে জিনিসটা পুরোপুরি লোক ভুলে যেতে বসলো, তো না হয় একটা শিশুর প্রাণ বাঁচালাম সবাই মিলে। তো এটুকুই বলার। তো চলো, দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা প্লিজ শেয়ার করবেন।